নমস্কার বন্ধুরা, আমি দিশা আপনাদের সবাইকে আদি দে নার্সারির আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আগে অনেক ভিডিওতে আমি আপনাদের আম গাছের পরিচর্যা সম্পর্কে বলেছি, যেমন মুকুল আসার পরে কি পরিচর্যা, গুটি বাঁধার পরে কি পরিচর্যা। আপনারা অনেকেই বলছেন আমগুলো বড় হয়ে গেছে, তারপরেও আম গাছ থেকে আম ঝরে পড়ে যাচ্ছে। আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে বলি, আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন আছেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য। আমাদের এই চ্যানেলটিতে নিত্য নতুন গাছের আপডেট ভিডিও এবং পরিচর্যা নিয়ে কিন্তু আসা হয়। এখন প্রতিটা গাছেই কিন্তু ফল সমেত আম গাছ পেয়ে যাবেন। অরুণিকা, অম্বিকা, কাটিমন, ব্যানানা ম্যাঙ্গো, যে কোনো গাছ আপনারা এই টাইমটাতে কিন্তু ফল ধরা পেয়ে যাবেন। যারা নিতে চান তারা অনলাইনে নম্বরে যোগাযোগ করতে পারেন, আর যারা এসে নিতে চান তাদের জন্য ঠিকানাটা বলি। আমাদের ঠিকানাটা হচ্ছে গোবরডাঙ্গা, ইছাপুর। আপনারা যারা আসতে চান শিয়ালদা বা বনগাঁ লোকাল ধরে নামতে হবে হচ্ছে গোবরডাঙ্গা স্টেশনে। সেখান থেকে আপনারা টোটো অটো পেয়ে যাবেন। যদি বলেন ফুলবাগান যাবেন তাহলে আপনাদেরকে ফুলবাগান স্টপেজে নামিয়ে দেওয়া হবে। এবার আসি প্রবলেমগুলোতে। অনেকেই বলছেন যে আপনাদের গাছের এরকম ফল দাঁড়াচ্ছে, তারপরে ফলগুলো ঝরে পড়ে যাচ্ছে। এটা অনেকগুলো কারণের জন্য হয়। ফার্স্টে তো এই গাছগুলোর ক্ষমতাই নেই যে 6-7টা করে ফল ধরবে, কারণ এগুলো এক ব্রাঞ্চের গাছ, একটা করে আম দাঁড়ালে এটাই অনেক। এত ছোট ছোট গাছে আপনারা কখনোই চাইবেন না যাতে 6-7টা করে ফল দাঁড়াক, এতে আপনার গাছের ক্ষতি হবে। কারণ ফলগুলো তো গাছের সমস্ত পুষ্টি নিয়ে তারপরে বড় হয়, আর সেজন্য আপনার গাছটা কিন্তু খুব পাতলা তৈরি হবে। আগে গাছটাকে খুব ভালো করে তৈরি করুন, তারপরে পরবর্তীকাল থেকে আপনারা ফল নিন। সেকেন্ড নম্বর, আমি বলবো যে অনেকের আছে এই টাইমটাতে জলের ঘাটতি হয়। তো জলের ঘাটতি আম গাছে এই সময়টাতে একদমই করা যাবে না। ফল আসার সময় আমরা বলি, যখন না আসে, যে জলের টান করে দিতে, তাহলে মুকুল চলে আসবে খুব তাড়াতাড়ি। কিন্তু এই টাইমটাতে জল কিন্তু পর্যাপ্ত পরিমাণে দিতে হবে। এমন না যে বেশি দেবেন, কিন্তু ঠিকঠাক কিন্তু আমাদেরকে জল দিতে হবে, না হলে জলের একটা ঘাটতি থাকলে ফল কিন্তু ঝরে পড়ে যাবে। এই এপ্রিল মাসে এখন কিন্তু গাছের জন্য মিশ্র খাবার খুবই প্রয়োজনীয়, তাই আপনারা মিক্সচার সার যেটা পাওয়া যায় সেটা কিন্তু গাছে অ্যাপ্লাই করতে পারেন। আমরা এখন গাছে মিক্সচার সারটা দিই। মিক্সচার সার দেওয়ার নিয়ম হচ্ছে, আগের দিন আপনারা জল দিয়ে যে গাছটাতে সারটা দেবেন সেই গাছের গোড়া জল দিয়ে ভিজিয়ে রাখবেন। তার পরের দিন অল্প করে মাটি খুঁড়ে, মানে চারপাশ থেকে অল্প করে সাইড দিয়ে একটা কোনা দিয়ে এই সমস্ত গাছের জন্য সামান্য পরিমাণ গোড়ায় দিতে হবে। তারপরের দিন আবার গাছে জল দিয়ে দিতে হবে। মিশ্র সার দেওয়ার 15 দিন পর থেকে আপনারা খোল জল গাছে দিতে পারেন। 15 দিন অন্তর অন্তর আমরা সমস্ত ফল গাছে কিন্তু খোল জলটা ব্যবহার করি। এছাড়া যারা জৈবভাবে গাছ তৈরি করেন, প্রচুর মানুষ আছে ছাদ বাগানে যারা জৈবভাবে গাছ তৈরি করে, তারা এই জায়গাটাতে আপনারা খোল জল তো দেবেনই, আর যদি মনে করেন যে মিক্সচার সার দেওয়া সম্ভব হচ্ছে না, তাহলে আপনারা পটাশ, যেটা কলার খোসা ভেজানো জল, সেটা কিন্তু দিতে পারেন। অনেকেই বলেন যে এই যে আম গাছে আমের ওপরে এরকম ছোপ ছোপ দাগ হয়ে যাচ্ছে এবং সেটা পুরো ব্রাঞ্চ জুড়ে হচ্ছে, ওটা ফাঙ্গিসাইডের কারণ। আপনারা ফাঙ্গিসাইড ইউজ করতে পারেন। আমরা যে ফাঙ্গিসাইডটা ইউজ করি গাছে সেটা হচ্ছে অ্যান্ট্রাকল, যেটা খুবই ভালো আর টোটালি ফাঙ্গাসটাকে দূর করে দেয়। অ্যান্ট্রাকল হচ্ছে 1 লিটার জলে 2 থেকে 2.5 গ্রাম মতন গুলে আপনারা কিন্তু স্প্রে করতে পারেন। এবং যারা একটু ভালো মানের ফাঙ্গিসাইড খুঁজছেন তাদেরকে বলবো এই অ্যান্ট্রাকলটা দেওয়ার জন্য। এছাড়া অনেকেই আছেন কমেন্টে এসে জিজ্ঞেস করবেন যে সাফ, এই সমস্ত ফাঙ্গিসাইডগুলো দেওয়া যাবে কিনা। তো আপনাদের কাছে যে ফাঙ্গিসাইড আছে সেটাই আপনারা দিতে পারেন। আমরা যেটা ব্যবহার করি সেটা আপনাদেরকে বললাম। যাদের গাছে এখন ছোট ছোট গাছে আম রয়েছে, যারা এরকম গাছ থেকে আম নিচ্ছেন, তাদেরকে বলবো এই আমের যে সিজনটা এইটা শেষ হয়ে গেলে আম নিয়ে নেওয়ার পর গাছটাকে অবশ্যই কিন্তু প্রুনিং করবেন। এটা ভীষণভাবে জরুরি আপনার গাছের জন্য। এতে যেমন ব্রাঞ্চ বাড়বে, তেমনি পরবর্তীকালে কিন্তু আপনার গাছে আরও বেশি পরিমাণে কিন্তু ফল আসবে। তবে সেই নিয়ে ভিডিও চাইলে অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন। এখন যে আমটি দেখতে পাচ্ছেন এই আমটির নাম অনেকেই জানেন, এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। প্রত্যেকটা ব্যানানা ম্যাঙ্গো গাছে এবার প্রচুর পরিমাণে আম এসেছে। এগুলো সব 2-3 ব্রাঞ্চের কিন্তু গাছ রয়েছে। প্রত্যেকটার ছোট বড় ভ্যারাইটি আপনারা পেয়ে যাবেন এবং অরিজিনাল কিন্তু পেয়ে যাবেন। আপনাদের যাদের ফলের গাছ পছন্দ হবে অবশ্যই যারা অনলাইনে নিতে চান অনলাইনে নম্বরে যোগাযোগ করতে পারেন। এছাড়া কলকাতা এবং কলকাতার আশপাশ এলাকাগুলোতে আমরা হোম ডেলিভারির ব্যবস্থা করেছি। যারা হোম ডেলিভারি নিতে চান সামান্য কিছু চার্জ দিলেই আপনাদের বাড়িতে কিন্তু পৌঁছে যাবে। এই তো এই এপ্রিল মাসে এই সামান্য খাবারটুকু আপনারা গাছে দিলে, আর যাদের এরকম ফাঙ্গাসের একটু প্রবলেম রয়েছে তারা ফাঙ্গিসাইডটা স্প্রে করলে এই
সময় আর কীটনাশক ইউজের তেমন একটা দরকার নেই। ফল গাছে যেহেতু একটু পটাশের চাহিদা থাকে, তো সেজন্য মাঝে মধ্যে 0050টা আপনারা গাছে স্প্রে করে দিতেই পারেন। আর ফল গাছের জন্য 1 লিটার জলে 7 গ্রাম মতন গুলে স্প্রে করতে পারেন। এছাড়া যারা জৈবভাবে তৈরি করেন তারা কলার খোসা ভেজানো জল এগুলো কিন্তু দিতে পারেন, এতে গাছের চেহারা ভীষণভাবে ভালো হয়। আমরা যেমন গাছের ছোট পরিচর্যা করি তেমন ছোট ছোট ভিডিও নিয়ে আসি। খুব সামান্য পরিচর্যায় একটা গাছকে খুব সুন্দর করে বড় করা যায়। তবে খুব সামান্য জিনিসেই হতাশ হবেন না, এবং যখন জিনিসটা সামান্য তখন থেকেই ট্রিটমেন্ট শুরু করুন। এমন না যে আপনার গাছটা পোকা ধরে গেছে, মানে ফল ফুল ঝরে যাচ্ছে, তারপরে আপনি আমাদের সাথে যোগাযোগ করেন যে আমার গাছে সব ফল ঝরে গেছে, এরকম মানে যে ক্ষতিটা হওয়ার সেটা হয়ে যাওয়ার পর আপনারা যোগাযোগ করেন। তো সেরকমটা করবেন না, যখন শুরু হচ্ছে তখন থেকে আমাদের সাথে যোগাযোগ করুন, তাহলে হয়তো জিনিসটা ঠিক হয়ে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনি আপনার গাছপ্রেমী বন্ধুর কাছে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন।